নিয়ে এখানে সংক্ষিপ্ত আর বিস্তারিত কোনো বক্তব্য দিয়ে কোনো লাভ হবে। আমরা স্টুডেন্টদের পক্ষে এখনো দাঁড়াইতে পারি নাই, ছিল আমাদেরকে সেরকম ভাবে দাঁড়াইতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল এখান থেকে নির্মূল করতে হবে। সারা দিন গতকালকের দিন আপনি যদি লক্ষ্য করেন স্যার, আগের দিন যদি লক্ষ্য করেন মিডিয়াতে কিরকম কি চলতেছে, আজকে সকাল পর্যন্ত আমি এই রুয়েটের একটা কেন্দ্রীয় প্রতিনিধির সাথে কথা বলছি, তারা বারবার একটা জিনিসে কনফ্লিক্ট করতেছে। এই কনফ্লিক্টটা শুরু থেকে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে এই ক্রাফট ইন্সট্রাক্টর, এরা এখন একটা মাধ্যম হয়ে গেছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই ডিগ্রি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা ঝামেলা গতকাল আগের দিন থেকে সৃষ্টি করে দিছে। এটা সৃষ্টি করাতে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, স্টুডেন্টরা যৌক্তিক আন্দোলন করতেছে, 13তম গ্রেডে যারা ক্রাফট ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছে তারা 10ম গ্রেডে আসতে পারবে না। দাবিটা হচ্ছে এইটুকুর মধ্যে। এখানে কিভাবে 100% 10ম গ্রেড এই ডিপ্লোমাদের দিতে হবে, কেন 33% থেকে 50% জুনিয়র ইন্সট্রাক্টর থেকে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রমোশন, এই কথাগুলো কেন এখানে আসবে? সুকৌশলে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছাত্রদের ব্রেনের ভিতরে। তারা আন্দোলন করেনি, তারা এই বিষয়গুলো কখনো জানে না, তারা এগুলোর ভিতরে কখনো যায় নাই। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। এদের মূল যে দাবিটা, এই দাবিটা বাস্তবায়ন করতে দিতে হলে অবশ্যই ক্রাফট ইন্সট্রাক্টরদের হিসাবের আওতায়, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোনো কাজ হবে না যদি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। আমি আজকে এখানে 10টা কথা বললে আমাকে যদি জবাব দিতে করতে হয়, তাহলে তারা 5 বছর ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদেরকে কেন জবাব দিতে হবে? সর্বপ্রথমে আগে দিতে হবে, তা না হলে আন্দোলন করা বৃথাই, আন্দোলন সারা জীবন করে লাভ হবে। এটা শুরু থেকে তাদেরকে যদি এই জায়গাতে যদি লাগাম টেনে না ধরা হয়তো, এই সিন্ডিকেট বগুড়া পলিটেকনিকের মতো জায়গায় প্রত্যেকটা ল্যাব শপে বসে বসে তারা এই জায়গায় এটা সূচিকাগার বানাইছে, তারা এখানে বসে বসে ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করছে। তারা আজকে একদিনে এই জায়গাটাতে সফল হয় নাই, আমরা তাদেরকে সুযোগ করে দিছি। তারা দিনের পর দিন এই জায়গা থেকে কোনো লিখিত নোটিশ না নিয়ে, কোনো লিখিত না নিয়ে, সিএল না নিয়ে, এসএল না নিয়ে কোনো কিছু তাদেরকে নিতে হয় না, তাদেরকে কোনো নিয়ম বাধ্যবাধকতা মানতে হয় না। তারা সরাসরি ঢাকায় যাচ্ছে, অফিস আদালতে ঘোরাঘুরি করতেছে, সকলের নজরে পড়তেছে, তারপরে দিনের পর দিন কেউ কোনো কথা বলছে না। এইটা নিয়ে একটা দিন কোনো ডিপার্টমেন্টের হেড আমাদের এই হচ্ছে প্রশাসনকে এটার বিরুদ্ধে জানাইছে কিনা যে আজকে আমার এখানে যে কাজ করে 4-5 জন এরা পদোন্নতির নেশায় মগ্ন হয়ে গেছে, এরা আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না স্টুডেন্টদেরকে ব্যবহারিক কাজে হেল্প না করে এগুলাতে উদাসীনতার পরিচয় দিয়ে তারা তাদের প্রমোশনের আদায় করার জন্য এই ল্যাব সবগুলাতে বসে বসে ছাত্রদের বিরুদ্ধে এগুলা তৈরি করতেছে দিনের পর দিন। আমরা তারপরে এগুলো দেখে কেন চুপ থাকি? ছাত্ররা তো এগুলো দেখার কোনো এখতিয়ার রাখে না। আজকে তারা তাদের স্বাক্ষর বন্ধ করেছে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে স্বাক্ষর বন্ধ করছে। একটা কর্মকর্তা বা কর্মচারী যদি প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারে, তাহলে সে যে উপস্থিত হতে পারলো না কেন, সেটার কারণ অবশ্যই তাকে দর্শাতে হবে। এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা প্রিন্সিপাল মহোদয়কে সেটার আগে জবাব দিতে করতে হবে। দিনের পর দিন প্রতিষ্ঠানে আসে না, তারপরে এদের এসিআর 100% মার্ক কিভাবে যায় এটা আমাদেরকে আগে ব্যাখ্যা করতে হবে। এইটা ব্যাখ্যা না করা পর্যন্ত এই ক্রাফট ইন্সট্রাক্টরদের লাগাম আপনি টানতে পারবেন না, সারা দিন বলেও টানতে পারবেন না। যত হাজার হাজার রেজুলেশন তৈরি করে রেজুলেশনের বস্তা ভর্তি হয়ে যাবে স্যার, তারপরে এটার কোন কার্যকরী পদক্ষেপ আসবে। আমরা চাই এটার কার্যকরী পদক্ষেপ আসুক এবং এই ক্রাফট ইন্সট্রাক্টর পলিটেকনিক থেকে নির্মূল হয়ে যাক যারা এগুলা তৈরি করছে। আর আমি আরো একটা কথা বলতে চাই যে 17তম এই 15তম গ্রেডে ক্রাফট ইন্সট্রাক্টর এখানে চাকরি জীবন শুরু করছে, তারা পদোন্নতি পাচ্ছে না, ঠিক আছে, তাদের ব্লক পোস্ট সবকিছু ঠিক আছে, তাদের পদোন্নতি দরকার, পদোন্নতি দিবে কি সিস্টেমে দিবে সেটা তাদের ব্যাপার। আমরা জুনিয়র ইন্সট্রাক্টররা 2021 সাল থেকে এই যে 25 সাল পর্যন্ত তাদের শুধুমাত্র অবৈধ রিটের কারণে ভুক্তভুক্ত এই জায়গায় আসছি। আমার স্টুডেন্টগুলা 4 বছরের ডিপ্লোমা কমপ্লিট করছে, তারা এখন পর্যন্ত রেভিনিউর কোনো টিচার পায় নাই, শুধুমাত্র 2টা একটা আমাদের ডিপার্টমেন্টাল প্রদান দিয়ে তাদের রেভিনিউ টিচার দিয়ে তাদের এই পুরো সেমিস্টার চলমান করা হয়েছে। যে পরিমাণ ক্ষতি করা হয়েছে এটা সিস্টেম প্রথম থেকে দেখার পর থেকেও কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না যে এই নিয়োগটা দ্রুত কার্যক্রম সারার জন্য শুধুমাত্র এই রিটের সাথে যারা সংশ্লিষ্ট তাদের লাগাম টেনে ধরলে আমরা আরো 1 থেকে 1.5 বছর আগে স্টুডেন্টদের মাঝে ফিরতে পারতাম। তারা আমাদেরকে বন্ধ করে দিছে। এইটা দিনের পর দিন এটা ঘটার পরেও কেন এই জিনিসগুলোর সমস্যার সমাধান হয় না? আমরা জানি যে অধিদপ্তরে ক্রাফট ইন্সট্রাক্টরদের কোনো কাজ নেই, তারপরে বিভিন্ন কাজ তাদের দ্বারা করে নেওয়ার বাহানায় ক্রাফট ইন্সট্রাক্টরের 37 থেকে 38 জনকে সেখানে সংযুক্তিতে এই কারিগরি শিক্ষা অধিদপ্তরে তাদের রাখা হলো। এই কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তারা এখান থেকে গুটি চালগুলা চালে, ঢাকাস্থ মনোটেকনিক, পলিটেকনিক আর আশেপাশের যে সকল টিএসসি গুলো আছে সেগুলা থেকে এই ক্রাফট ইন্সট্রাক্টর দিনে রাতে অফিসের কোনো তোয়াক্কা না করে এরা সব সময় কোর্ট কাছারি আদালতে গিয়ে এই জিনিসগুলা দিনের পর দিন প্রতিষ্ঠিত করেছে। আমরা দেখেও না দেখার ভান করেছি, আমরা চোখে চশমা পরে আছি যাতে করে এই জিনিসগুলো আমাদের নজরে না পড়ে। আমরা কেন দিনের পর দিন এগুলা দেখে সহ্য করলাম? এই জিনিসটার জবাব আগে সর্বপ্রথম দিতে হবে।
এই জিনিসগুলো প্রোটেস্ট করতো, তাহলে আজকে এই সিন্ডিকেট গড়ে উঠতো না। প্রতিটা পলিটেকনিকের সিন্ডিকেট গড়ে তোলার পিছনে মূলত আমরাই দায়ী। এই দায় আমাদেরকে নিতে হবে। এই স্টুডেন্টদের যে সকল ক্ষতি হয়েছে, তারা আজকে ক্লাস বর্জন করে রাস্তায় এসেছে, তারা পুরো এই সিস্টেমে আজকে এক সপ্তাহ যদি ক্লাস না হয়, এদের গোনা দিন একটা সেমিস্টারে 6 মাস, এরা সেমিস্টারের প্রত্যেকটা দিনও যদি ক্লাস করে, তাও এরা এদের সিলেবাস শেষ করতে পারবে না। তারপরে এখানে 15 দিন 20 দিন করে আন্দোলন করে এদের শেষ হচ্ছে বারবার। এই যে গত বছরের 3 মাস 4 মাস আগে এই আন্দোলনটা হলো, আজ আবার আন্দোলন হচ্ছে, আবার 2 মাস পর আন্দোলন হবে। এতে ক্ষতি কাটবে হচ্ছে। 2013 সালে আন্দোলন করে আমাদের একটা সেমিস্টার নষ্ট হয়েছে। আজ ওরা আন্দোলন করে, ওদের যদি একটা সেমিস্টার গ্যাপ হয়, ওদের জীবন থেকে 6 মাস সময় যদি চলে যায়, প্রশাসন বোঝার পরেও ওরা আন্দোলন করে মুখ ফুটে বলতেছে এটা আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে, তাহলে আমি এটার ব্যবস্থা কেন নিচ্ছি না? ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমাদেরকে এই দিনটা আর দেখতে হয়ে যায়। আমাদেরকে সব দিক বিবেচনা করতে হবে। তারা এই যে কোর্ট কাছারিতে দিনের পর দিন গেছে, তাদের আর্থিক উৎস কোথায়? তারা এত টাকা যে ইনভেস্ট করতেছে এই যে পলিটেকনিক সিস্টেমটাতে, তাদের শুধুমাত্র তারা ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টরের পদোন্নতি পাওয়ার জন্য। ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টরের পদোন্নতি পাওয়ার কোনো বিধান নাই। গত বছরের 15 এপ্রিল অধিদপ্তর থেকে সরাসরি একটা প্রজ্ঞাপন এদের বিরুদ্ধে করে দিছে যে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে কোনো প্রকার প্রমোশনের সুযোগ নাই, এটা নিয়োগ বিধিতে নাই। এখন আমার কথা হচ্ছে, যে কোনো একটা চাকরি বলেন, একটা দেশ বলেন, দেশ চলে সংবিধানের অনুসারে। সংবিধান একটা লিখিত আছে বলে আমরা সবকিছুকে সংবিধানের রুলস ফলো করে আমরা দেশে চলাচল করি, সকল ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করি। ঠিক একই রকম ভাবে প্রতিষ্ঠানগুলোতে এরকম করে আমাদের এই যে আমরা যে চাকরিটা করছি, এই চাকরিটায় একটা নিয়োগ বিধি আছে। সেই নিয়োগ বিধি অনুযায়ী 2020 সালে যে নিয়োগ বিধি সর্বশেষ সংশোধিত হয়েছে, আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরে 100% নিয়োগ হবে সরাসরি নিয়োগের মাধ্যমে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এখানে 100% যদি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়, সেখানে নিয়োগ বিধিকে সংশোধন করা বা নিয়োগ বিধিকে এই মাত্রায় নিয়ে না আসা পর্যন্ত কিভাবে হাইকোর্ট এইটার বিরুদ্ধে রায় দিতে পারে, এখানে আমার প্রশ্ন হবে। আগে যদি হাইকোর্ট এইভাবে রুল করতো যে তাদের নিয়োগ বিধি সংশোধনের ব্যাপারে কোনো কিছু করা যায় কিনা, কিংবা তাদের লাইনে তাদেরকে প্রমোশন দেওয়া যায় কিনা, এই ব্যাপারে যদি আগে কাজ করতো, তাহলে সেটা একটা ব্যাপার ছিল। তা না হয়ে সরাসরি 30%, 50% প্রমোশন, এটা কি এই মগের মূল্য শুরু হয়েছে যে আমি যা কোনো কিছু চেয়ে আমি হাইকোর্টে রিট করা শুরু করলাম, আমি আমার উকিলকে একটা মোটা অঙ্কের টাকা দিলাম, সেই উকিল আমার পক্ষে হিয়ারিং করলো, কোর্ট আমাকে সেই একটা দিল। এটা কি কোনো জাস্টিস হইলো? জাস্টিস প্রতিষ্ঠা করতে গেলে কোনটাকে জাস্টিস বলে আর কোনটাকে ইনজাস্টিস বলে, এটা আগে সর্বপ্রথম আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা ইনজাস্টিসকে নিয়ে মাথায় নিয়ে ঘুরতে পারি না। আমাদের এই সকল কোমলমতি স্টুডেন্টরা যারা আন্দোলন করছে দিনের পর দিন, তাদের যে সেমিস্টার গ্যাপ হচ্ছে, লস হচ্ছে, প্রথম 18 তারিখের রায়ের পর থেকেই এই জিনিসটা অধিদপ্তর জানে। ছেলেরা যখন থেকে আন্দোলনে ফুসে উঠছে, তখন থেকে অধিদপ্তর জানে। আজ পর্যন্ত এই মামলার যে অর্ডার, এই অর্ডার আজ পর্যন্ত তারা তুলতে ব্যর্থ, আজ পর্যন্ত তুলতে পারলো না। এদিকে বলা হচ্ছে কি এটা একটা গুজব, কোন একটা স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিল করতেছে। এখানে কোনো স্বার্থান্বেষী মহলের কোনো স্বার্থ হাসিল পুরা ডিপ্লোমার স্বার্থ জড়িত, পুরা ডিপ্লোমার স্বার্থ এটা দ্বারা আদায় হবে। এটা আদায় করার জন্য আমাদের সর্বপ্রথম ল অর্ডার, এখান থেকে আমাদের অর্ডার তুলতে হবে। কি জাজমেন্ট অর্ডার হয়েছে, এটা আজ পর্যন্ত প্রশাসন এই অধিদপ্তর কেন তুলতে পারলো না, মিনিস্ট্রি কেন তুলতে পারলো না, সেটার জবাব আমাদের কাছে দিতে হবে। আমরা যদি এটা পারতাম, তাহলে আজকে আমাদেরকে বলতে পারতো না যে এরা কোন গ্রাউন্ডে আন্দোলন করতেছে, কিসের গ্রাউন্ডে আন্দোলন করতেছে, বিষয়ে কোন একটা বিষয়ে গুজবের উপরে নির্ধারণ করে আর আন্দোলন করছে। কেউ গুজবের উপরে নির্ধারণ করে 57-21 ক্রাফটদের করা একটা মামলা, এটাতে কোনো প্রকার সন্দেহ নাই। এই 57-21 ক্রাফটদের করা মামলা একবার অ্যাপিলেট ডিভিশনে গেছে, যেটা দ্বারা আমাদের নিয়োগ পর্যন্ত আটকানো হয়েছে। সেই অ্যাপিলেট ডিভিশন থেকে শুরু করে সেটা আবার হাইকোর্ট বেঞ্চে আসছে। হাইকোর্ট বেঞ্চে রুল নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। সেই হাইকোর্ট থেকে আবার এইটার বিরুদ্ধে তারা সকলের একেবারে কি বলবো এটাকে, যে সকলের ইশেক একবারে বিদ্যাঙ্গুলি দেখায়া তারা আবার এই রায় তারা আবার পুনর্বহাল করলো। এই জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতির। আমরা কোনো বিষয় নিয়ে আন্দোলন করছি না, আমাদের এখানে অন্য কোনো বিষয় জড়িত নয়। আমাদের বিষয় একটা ক্লিয়ার, সেটা হচ্ছে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে প্রমোশনের কোনো সুযোগ নেই। আমরা কোনোদিন দিব না। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা এটা কোনোদিন মেনে নিব না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা কিছু দেখছেন, এগুলা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কোনো ডিগ্রি ইঞ্জিনিয়ার, কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কোনো ভেদাভেদ নাই। আমাদের যে সব অবস্থান পূর্বে ছিল, সেই সব অবস্থান এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা তাদের অবস্থান অনুযায়ী তাদের জায়গাতে থাকে, আমরা আমাদের অবস্থান অনুযায়ী আমরা দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখি। যে যার অবস্থান থেকে আছে, এখানে একে অপরের সাথে দ্বন্দ্ব বাজায় দেওয়া, এটা শুধুমাত্র
এই সূক্ষ্মভাবে এই কুচক্রী মহলের কাজ, অন্য কোনো কাজ না। এরা বিভিন্ন ভার্সিটি থেকে আসছে, এরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসছে। এদের যে বিভিন্ন বন্ধুগুলো আছে, এই বন্ধু বান্ধবের সাথে তারা আলাপ আলোচনা করে, তাদের যে আরো আত্মীয় স্বজনগুলো আছে, তারা এদেরকে প্রত্যক্ষ মদত দিয়ে এই যে একটা পক্ষের রায় পাইছে, পাওয়ার পর থেকে তাদের পূর্বের তুলনায় সাহস আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। শুধুমাত্র তাদের হাজিরা খাতা কেড়ে নিয়ে তাদেরকে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে আমরা বসে আছি। আমরা আমাদের দায়িত্ব শেষ করে দিছি। আমাদের দায়িত্ব তো এটাতে শেষ নয়। যদি তারা 15 দিন 20 দিন এই প্রতিষ্ঠানে না ঢুকে, তারপরেও দিন শেষে এসে যদি এসিআরে ফুল মার্ক পায়, এই লজ্জা আমি লুকাবো কিভাবে? এই লজ্জা লুকানোর কোনো জায়গা নাই। তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই জায়গা থেকে তাদের লাগাম টেনে না